নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে আপনাদের সাথে নতুন চিকেন কষা রেসিপি শেয়ার করি। তো আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছুটা গোটা জিরে নিয়েছি। মাংসটাকে আমি অল্প সামান্য তেলে একটুখানি ভাজা করে নেবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটা দিয়েছি অল্প তেলে। আমি কিন্তু মাংসটা ভেজে নিচ্ছি, খুব সামান্য কিন্তু ভেজে নেব লবণ দিয়ে, এবং সামান্য একটু হলুদ দিয়ে আমি কিন্তু এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু এটা হালকা করে ভাজবো। এটা ভেবে ভাজলে মাংসটা গলে যায় না। জল করে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছি মাংস থেকে, মাংসটা কিন্তু গলে যায় না বা ভেঙে যায় না। তো এটাকে আমি নামিয়ে নিই। দেখুন আমার কিন্তু মাংসটা আমি খুব অল্প ভেজেছি, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার সেই মাংস ভাজার তেলে আমি কিন্তু দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি, আমি কিন্তু আলুটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিন্তু আলুটা দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু এটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন, আমি আলুটা এতক্ষণ ভেজে নিই। আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কিন্তু চুই ঝালটা দিয়ে দেবো। আপনারা কারা কারা চুই ঝালটা চেনেন বা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চুই ঝালটা একটু ভালো করে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ আপনারা, আমি কিন্তু চুই ঝালটা ভাজা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। চুই ঝাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। এবার তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলা কিন্তু আমি ভালো করে কষা করছি, আপনারা দেখছেন। আমি দেখুন মশলাটা কষিয়ে নিই, লবণ দিয়ে হলুদ দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন আপনারা, আমি লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কষিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। আমার মশলাটা কিন্তু অল্প ফুটে এসেছে, তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু ভেজে রাখা মাংসটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি। আপনারা দেখতে থাকুন, আমি ততক্ষণ এটা কষিয়ে নিই। আমি কিন্তু মাংসটা আমি সামান্য কষিয়ে নিই, আমি কিন্তু আলুটা অ্যাড করে দিই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটা অ্যাড করে দিয়েছি। একটা গোটা পেঁয়াজ, আপনাদের পেঁয়াজটা না খেয়ে থাকেন এই মাংসের ভিতরে দিয়ে দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন দুটোই এবার কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু লাল লাল করে ঝাল ঝাল করে কষিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল লাল করে আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি চুই ঝালটা কিন্তু আলুর সঙ্গে দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে থাকুন, আমি কিন্তু এটা কষিয়ে নিই। আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো এটাতে জল ঢেলে দেবো। তো আপনারা দেখুন, আমি কিন্তু এটাতে জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা পরিমাণ জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব। এবার কিন্তু আঁচটা আমি একটু হাই করে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কিন্তু মাংসটাকে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছি আমি কিন্তু মাংসটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু মাংসটাকে ভালো করে ফুটাচ্ছি। তো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন। আমি মাংসটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং আমাদের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু জাল দিয়ে আমি কিন্তু মাংসটা নামিয়ে নেব। দেখুন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু এটা নামিয়ে নেব। দেখুন আমি কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি, আমার মাংস কিন্তু একটু গলে যায়নি বা ভেঙে যায়নি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখার পরে কোনো নেক্সট ভিডিওতে।